বুঝতে পারছেন পলিটিশিয়ান কাকে বলে? একদিকে ধর্ণা, একদিকে পুলিশের ওপর সাংঘাতিক প্রেসার। পাঞ্জাব পুলিশের টিম ওই ডাকাত দলের খুব খোঁজ চালায়। ঠিক তখনই পুলিশ একটা হাসপাতাল থেকে ক্লু পায়, আর ওই ক্লু পাওয়া মাত্র অনক মিত্তলও পুলিশের কাছে সাসপেক্ট। সেও পুলিশের রাডারের মধ্যে চলে আসে। পাঞ্জাব পুলিশকে ওই হাসপাতালেরই ডাক্তার খবর দেয় অনকের যে আগের দিন রাত্রে ব্লাড টেস্ট হয়েছিল, সেই টেস্টের রিপোর্ট আসার পর তার রক্তে কোনো রকম কোনো মেডিসিন বা কোনো কেমিক্যালের প্রমাণ এই রিপোর্টে নেই। সে আগের দিন রাত্রেই পুলিশকে বলেছিল যে ওই 4 জন চোরের দল তার মুখে কোনো একটা মেডিসিন বা কেমিক্যাল ঘষে দেয়, যার জন্য সে অজ্ঞান হয়ে যায়। এই রিপোর্ট পাওয়ার পরই পুলিশের মনে হয় অনক মিথ্যা কথা বলছে। তারপরেই পাঞ্জাব পুলিশ একটু নড়ে চড়ে বসে। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে কোনো এক রাজনৈতিক দলের নেতা অন্য এক মেয়ে তার জীবনে আসার পর তার নিজের স্ত্রীকেই নিজের জীবন থেকে সরানোর জন্য সুপারি কিলারের সাহায্য নেয়, আবার খুনটা এত প্ল্যানিং ভাবে করে যেন দেখে মনে হয় ছিনতাই করার পর খুন। এই খুন হওয়ার পর সে নিজেই হাসপাতালের সামনে ধর্ণা প্রদর্শন করতে বসে পড়ে মৃত স্ত্রীর জন্য। ব্যাপারটা শুনলে খুব অবাক হবেন, তাই না? আমার বিশ্বাস এই কেসটা পুরোটা শোনার পর আপনি আরো বেশি অবাক হবেন। ঘটনার সূত্রপাত লুধিয়ানার পাঞ্জাব। সময়টা 17 ফেব্রুয়ারি 2025। অনক মিত্তল বলে একজন ব্যক্তি নভেম্বর মাসের 2024 সালে আম আদমি পার্টির রাজনৈতিক দলে যোগদান করে, যে দল বর্তমানে পাঞ্জাব শাসন করছে। অর্থাৎ গত বিধানসভাতে যে দল দিল্লি থেকে মুছে গিয়েছে, যেটাকে আমরা অরবিন্দ কেজরিওয়ালের দল বলে জানি। অনক মিত্তল ব্যবসায়িক দিক থেকে গাড়ির ব্যাটারির ডিস্ট্রিবিউটর, এটাই তার মূল ব্যবসা। পরবর্তীকালে সে আম আদমি পার্টিতে যোগদান করে। খুবই সচ্ছল পরিবার অনকের, টাকা পয়সাও খুব ভালোভাবেই উপার্জন করেছে। কয়েক বছর আগে অনকের বিয়ে হয় লিপসি বলে একজন মহিলার সাথে। বর্তমানে অনকের 2টি বাচ্চা। সমস্ত কিছুই প্রায় ঠিকঠাকই চলছিল। বিয়ের কয়েক বছরের মধ্যেই অনকের জীবনে আবার একটা দ্বিতীয় মহিলা আসে।